ঢেঁড়স রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে বানিয়ে দেখুন। নমস্কার, সবিতা এমএস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। চলো তাহলে দেখে নেওয়া যাক, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কীভাবে এই ঢেঁড়স রেসিপি করব সেটাই আজ আমি তোমাদের শেয়ার করব। প্রথমে ঢেঁড়সগুলো খুব ভালো করে ধুয়ে এইভাবে দুই সাইড কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরষে। তোমরা চাইলে এখানে কিন্তু পোস্ত ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে কুচানো কাজু, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এখন আমি কিছুক্ষণ এইভাবে রেখে তারপর আমি পেস্ট করে নেব। তো ঢেঁড়সগুলো একটা বলে নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব জল ছিটে, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে এখন আমি খুব ভালো করে মেখে নেব, যাতে বেসনটা ঢেঁড়সের গায়ে খুব ভালো করে লেগে যায়। এইভাবে মেখে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি ঢেঁড়সগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, তাহলে ঢেঁড়সের যে সবুজ কালারটা খুব সুন্দর থাকবে। হাই ফ্লেমে ভাজতে যাবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নেব। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, তোমাদের লাইকই আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো কালারটা কিন্তু সুন্দর সবুজে আছে, আর যেগুলো বাকি আছে ঠিক একইভাবে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি। ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কালো জিরে, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তো হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সরষে, কাজু আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখন আমি এইভাবে মশলা কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই তোমরা বুঝে দিতে হবে, যেহেতু আগে ঢেঁড়সে লবণ দেওয়া হয়েছিল। ওই বাটি দিয়েই আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে আবারও খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। দেখো কষানো কিন্তু খুব ভালো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। আমি কিন্তু খুব একটা বেশি ঝোল রাখবো না, একটু গ্রেভি রাখবো। এখন আমি ঢেকে দেবো 2 মিনিটের জন্য। দু মিনিট পর আমি ফিরে আসলাম। এখন দিয়ে দেব ভেজে রাখা ঢেঁড়স। ঢেঁড়সগুলো দেওয়ার পর এইভাবে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ, একটু চিনি দিলে কিন্তু ভালোই লাগবে।
এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এইভাবে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। নিরামিষ দিনে অথবা যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু এই ঢেঁড়স রেসিপি খুবই ভালো লাগবে, যেহেতু একটা নিরামিষ রেসিপি। ঢেঁড়স রেসিপি যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করে দিও। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।